নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চাদের নতুন নতুন মজার টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেয়, আর তা যদি খুব টেস্টি আর অ্যাট্রাকটিভ হয় তাহলে তো দেখবেন নিমেষে শেষ হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক অভিনব মোমো রেসিপি, নুডলস মোমো। এই মোমো তৈরি করতে যেমন সময়টা কম লাগে, তেমনি বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব কম খরচে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। তারপরে নুনটাকে ময়দার মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ভিনিগার। মোমো ডো তৈরি করার জন্য ভিনিগারটা কিন্তু একটা টিপস। ভিনিগার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। একটা সুন্দর সফট ডো আমাদের তৈরি করতে হবে। 1/2 কাপের একটু বেশি জল ব্যবহার করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য তেল নিয়ে ডোয়ের ওপর দিকটা লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। আর সেই সময়ে নুডলস মোমোর পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এবারে একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চপ করা রসুন। রসুনটাকে ফাইন চপ করে নিয়েছি। রসুনটাকে 10 সেকেন্ড ফ্রাই করে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ফাইন চপ করে রাখা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আরও 30 সেকেন্ড ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফাইন চপ করে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এবারে গাজর আর বাঁধাকপি অ্যাড করার পরে আরও মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, নাড়তে নাড়তে। গাজর আর বাঁধাকপি ফ্রাই করতে করতেই এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সবজিটাকে 2 মিনিট ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। 1.5 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পরে ফ্লেমটাকে হাই করে দেব। তারপরে জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব একটা ম্যাগি নুডলস। ম্যাগিটাকে আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা 14 টাকা দামের ম্যাগির প্যাকেট নিয়েছি। ম্যাগিটা দিয়ে দেওয়ার পরে নাড়তে নাড়তে 1 মিনিট রান্না করব হাই ফ্লেমে। তারপর 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে ম্যাগি মশলাটাও অ্যাড করে দেব। এবারে যখন এটা ড্রাই হয়ে যাবে, ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচানো আর 2 টিস্পুন ভিনিগার দিয়ে দেব। তারপর সবকিছুকে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। আমাদের মোমো নুডলসের পুর একদম রেডি। এটাকে ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। 30 মিনিট ময়দাটা হয়ে গেছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি ছোট ছোট করে লেচিগুলো তৈরি করেছি। যেমন আমরা লুচির জন্য লেচি তৈরি করি তার ঠিক অর্ধেকটা পোর্শন নিয়ে একটা লেচি তৈরি করে নিয়েছি। এবার এটাকে গোল করে বেলে নিলাম। তারপর এর মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে পুর। পুরটা নিয়ে এইভাবে এটাকে এক দিক থেকে আরেক দিকে চেপে দেব। তারপরে ভালো করে চারিদিকটাকে মুড়ে নিতে হবে। ভালো করে চারিদিকটা মুড়ে নেওয়ার পর এইভাবে এটাকে মুড়িয়ে নিয়ে আমরা মোমোটা তৈরি করে নেব। এই প্রসেসে বাকি মোমোগুলো তৈরি করতে পারি, অথবা যেরকম আমরা সাধারণ মোমো তৈরি করতে পারি সেইভাবে মোমোটা তৈরি করতে পারি।
মোমো তৈরি করার আরও অনেকগুলো ডিজাইন কিন্তু আমি অন্যান্য মোমো রেসিপিগুলোতে শেয়ার করেছি। সেগুলো সার্চ করার জন্য ইউটিউবে গিয়ে মোমো রেসিপিস বাই শম্পাস কিচেন সার্চ করতে পারেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। মোমোগুলো তৈরি করে নেওয়ার পর এবারে আমি একটা মোমো ক্যানভাস স্টিমার নিয়ে নিয়েছি। তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব, তারপর মোমোগুলোকে এর মধ্যে সাজিয়ে নেব। মোমো ক্যানে মোমোগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে মোমোগুলো যাতে বেশি গায়ে গায়ে না হয়ে যায়, কারণ মোমোগুলো স্টিম হওয়ার পরে কিন্তু একটু সাইজে বেড়ে যাবে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা রেখে মোমোগুলোকে সাজিয়ে নিতে হবে। এবারে মোমো ক্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল হাই ফ্লেমে গরম করতে শুরু করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। তারপরে এখানে মোমো ক্যানটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট স্টিম করব। তারপর ফিরে আসছি। প্রায় 11-12 মিনিট আমি এটাকে স্টিম করে নিলাম। এবারে মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম মোমো সসের সঙ্গে সার্ভ করে দেব। খেয়াল রাখতে হবে যে মোমোগুলো যাতে ওভার কুক না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।